وسلامه على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم বাতিল প্রতিরোধ কমিটি আজকের এই মহতী আয়োজনে আমার সামনে যারা উপস্থিত আছেন আমার উস্তাদ সমতুল্য মুরব্বী ও নায়জাম এবং আমাদের সমবয়স্ক তরুণ ওলামায়ে কেরাম এবং তৌহিদ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সময় আসলে অপচয় করার মতো বা ভূমিকা টানার মতো কোনো সুযোগ নেই, কারণ আমরা কথা যতটা বেশি মুজাকারা করতে পারবো তত আমাদের জন্য ফায়দা। আমি হিজবুত তাওহীদ নিয়ে গত 8 বছর যাবত কাজ করি। আমার এই 8 বছরের জীবনে হিজবুত তাওহীদের সকল বিষয়গুলো পড়াশোনা করে আমার কাছে যে বিষয়টা স্পষ্ট হয়েছে সেটা হলো, পৃথিবীতে আজ পর্যন্ত যত ভ্রান্ত মতবাদ এসেছে, সেটা কুফরি সংগঠন হোক অথবা বাতিল সংগঠন হোক অথবা শিরকি সংগঠন হোক, সকল সংগঠনের মূল সারাংশ হলো হিজবুত তাওহীদ। মানে টোটাল মতবাদটা হিজবুত তাওহীদের ভেতরে খুঁজলে পাওয়া যায়। সব বিষয়ে আলোচনা করা তো মুশকিল, এজন্য তাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ভূমিকা, সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করা প্রয়োজন। আপনারা জানেন, বর্তমান এই বিশ্ব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হলো ইলুমিনাটি। এবং নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষীদের মূল টার্গেট 2030 মূল ভিশনের অন্যতম মূল তাদের পরিকল্পনার যে জিনিসটাকে তারা ফোকাস করে সেটা হলো ইন্টারফেইথ, অর্থাৎ সকল ধর্মকে সমন্বয় করা। এটা দাজ্জালীয় ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার সব ভালো করে শুনি। ইন্টারফেইথ বা যেটাকে আমরা বলি তাওহীদুল আদিয়ান, আমরা তো মনে করি হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, এটা ভুল কথা। হিজবুত তাওহীদ শব্দের অর্থ হলো হিজবুত তাওহীদুল আদিয়ান। হিজবুত তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ দল না, এটা হিজবুত তাওহীদুল আদিয়ান। এক কথায় ইন্টারফেইথ বা সকল ধর্মকে সমন্বয় করার মূল যে মিশন, সেটা হলো হিজবুত তাওহীদ দিয়ে হচ্ছে। তারা অত্যন্ত কৌশলে, দেখেন নাস্তিক্যবাদ, তারা নিজেদেরকে দাবি করে যে আমরা কোনো ধর্ম চর্চা করি না এবং কোনো ধর্মের পক্ষপাতিত্ব করি না, কিন্তু সকল নাস্তিকদের মূল টার্গেট হলো শুধুমাত্র ইসলামকে ঘায়েল করা। তারা যদিও দাবি করে নিজেদেরকে যে আমরা মানবতাবাদী বা আমরা মানব ধর্মের অনুসারী বা নাস্তিক, আমাদের কোনো ধর্ম নাই, কিন্তু বাংলাদেশের সকল নাস্তিকদের মূল টার্গেট হলো ইসলামের বিরোধিতা করা। হিজবুত তাওহীদ ঠিক ওই জায়গাতে কাজ করে। আমার পড়াশোনা মতে আমি যেটা দেখেছি, বাংলাদেশে ইসলামকে নিয়ে কটূক্তি এত বেশি নাস্তিকরাও করে নাই যতটা কটূক্তি হিজবুত তাওহীদ করেছে, শুধু ইসলাম ধর্মকে নিয়ে। আমি যে বইটা লিখতেছি ওখানে সব বিস্তারিত নিয়ে আসছি। শুধু ইসলাম সম্পর্ক নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে গালি দিয়েছে 27টা, শুধু ইসলামকে, মুসলমানদেরকে না। মুসলমানদেরকে গালি দিয়েছে 35টা, কিন্তু শুধু ইসলামকে গালি দিয়েছে 27টা, শুধু ইসলামকে। তাহলে এদের মূল টার্গেট কি? দেখেন, আমি এদের মূল টার্গেটের প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে একটু নমুনা হিসেবে পেশ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো বিষয় যখন পেশ করি তখন হিজবুত তাওহীদের সবচেয়ে বড় যে বিষয়টা তারা পেশ করে, তারা বলে থাকে যে আমরা যেটা বলি নাই সেটাই হুজুররা আমাদের ব্যাপারে মিথ্যাচার করে। আসলে আমি যে জিনিসটা দেখলাম, এই পর্যন্ত সেলিম যতটা প্রতিবাদ আমার কেন্দ্রিক করেছে যে এটা আমরা বলি নাই, এটা ওরা কোথায় পেল, আমি সাথে সাথে ভিডিও এবং বই সহ তাদের সামনে পেশ করেছি। এরপর আর পাল্টা কোনো জবাব দেয় না। এই জন্য আমি সরাসরি নিজের বানানো কোনো বক্তব্য বলবো না, সরাসরি তাদের বইয়ের পৃষ্ঠাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কারণ বইয়ের পৃষ্ঠা যখন সামনে তুলে ধরবো তখন আপনাদের কাছে অনেক বিষয়গুলো, এই বিষয়টা হবে যে আমি কোনো বানিয়ে কোনো বিষয় বলছি না, তারা যেটা লিখেছে হুবহু ওটাই আমি আপনাদের সামনে বলবো। দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, এই যে বইটা, এটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার ভেতরে তারা বলছে, বর্তমানে আমরা যে এই বইটা 9 নম্বর পৃষ্ঠা, ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 9 নম্বর পৃষ্ঠা লিখছে,
বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। তার মানে আমরা আজ পর্যন্ত 1400 বছরে যে ইসলামটা আমাদের পীর মাশায়েখ, আমাদের তাবলীগ জামাত, আমাদের হক্কানি খানকা, আমাদের মাদ্রাসা কওমিয়া, যত আহলে সুন্নাত জামাতের যত মধ্যস্থতায় এই ইসলাম আসছে, এটা প্রকৃত ইসলাম নয়। তাহলে এটা কি ইসলাম? তাদের আরেকটা বই আছে, এ ইসলাম ইসলামই নয়, এই বইটাকে নিষিদ্ধ বই। 2008 সালে বইটাকে হিজবুত তাওহীদের বইটাকে নিষিদ্ধ করা হয়। তো এই বইটার ভেতরে দেখুন তারা লিখছে যে আমাদের কাছে যে ইসলাম ধর্মটা আছে, একেবারে শেষের দিকে দেখবেন এখানে লিখছে, যেসব বিকৃতি আসার ফলে পূর্ববর্তী অন্যান্য ধর্ম বাতিল করে আল্লাহ নতুন ধর্ম আল্লাহ যেসব বিকৃতি আসার ফলে পূর্ববর্তী অন্যান্য ধর্ম বাতিল করে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন, সেই সব বিকৃতি এই শেষ দিনেও এসে গেছে। তার মানে আগের যে সমস্ত ধর্ম আমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন পৃথিবীতে, এই ধর্মগুলো বিকৃতি হওয়ার পরপরই তো নতুন নতুন ধর্ম আল্লাহ পাঠিয়েছেন। হিজবুত তাওহীদের দাবি হলো আমাদের যে ইসলাম, এই ইসলামের ততখানি বিকৃতি এসেছে যতখানি বিকৃতি আসলে নতুন আরেকটি ধর্ম আনা যায়। এরপরে দেখেন আরেকটা বই আছে তাদের, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত সালাহ। এই ইসলামের প্রকৃত সালাহ বইয়ের এই পৃষ্ঠাটা দেখেন, যেটা পরে আসছে। এখানে তারা লিখছে, মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত ইসলামের এই বিশাল বিস্তৃত দেহটি আজ মরা ও দুর্গন্ধময়। মানে ইসলাম হলো একেবারে একটা মরা পচা দুর্গন্ধময় একটা শব্দেহ। এবং ইসলামের প্রকৃত সালাহ এই বইটা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা দেখে লিখছে, ডাক্তার আছে যেটা, এই সামরিক দিন অর্থাৎ ইসলাম পৃথিবীর অন্যান্য অসামরিক দিনের পর্যায়ে পর্যবসিত হলো, অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, জৈন ইত্যাদি বহু দিনের ধর্মের মতো আরেকটি ধর্মে পরিণত হলো, যেটার উদ্দেশ্য ইবাদত, পূজা, উপাসনা করে আত্মার চর্চা করা। তার মানে আমাদের এই ইসলাম আল্লাহ রাসূলের ইসলাম নয়, এটা ইহুদি খ্রিস্টানদের মতো একটি ধর্মের মতো একটি ধর্ম। দেখেন আরেকটা বই, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা। আমার কাছে সব বইগুলো আছে, একটু খুলে দেখাতে গেলে সময় পাবো না, এই জন্য পেজটা সহ দেখাচ্ছি আপনাদের। এই বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার মধ্যে দেখেন লিখছে তারা, এই যে এখান থেকে, আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রাসূলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। তার মানে আমরা যে ধর্মটা চর্চা করছি এটা হলো খ্রিস্টানদের ধর্ম, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম না। এখন প্রশ্ন হলো তারা এই যে কথাগুলো বলে, ইসলামের ব্যাপারে আরো যদি বক্তব্য আনা হয়, দীর্ঘ লম্বা আলোচনা, আমার এগুলো মূল মাকসাদ না। মূল মাকসাদ যেটা, তারা এই যে বক্তব্যগুলো দেয়, অর্থাৎ তারা যে বলে যে আমাদের ধর্মটা আসলে ইসলাম ধর্ম, রাসূলের ধর্ম নয়, কেন বলে এটার একটা দলিল তারা পেশ করেছে। এই দলিলটা ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নাম্বার 48। এই যে দেখেন, এখানে একটা হাদিস উল্লেখ করেছে তারা। এই যে এখানে লিখছে, এই জন্য মহানবী ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত। অর্থাৎ তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপরে যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মাদী নয়। এটা হলো তাদের দলিল। এই দলিলটা মূলত জামি তিরমিজির একটা হাদিস এসেছে, 2331 নম্বর হাদিস। হাদিসটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতি 60 সানাতান ইলা 70 সানা, যে আমার উম্মতের হায়াতের টাইম হলো এই 60 থেকে 70 বছর গড় আয়ু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মূল মাফহুম হলো যে আমার উম্মতের গড় আয়ু, আগের উম্মতরা বেঁচে থাকতো তো 500 বছর, 700 বছর, 1000 বছর। নূহ আলাইহিস সালাম তো 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইলেন আমার উম্মতের হায়াত হবে এই 60-70 বছর, কিন্তু আমার উম্মত সওয়াবের দিক থেকে আগের উম্মতের থেকে অনেক দামি ভাবে তারা অনেক এগিয়ে যাবে। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল মাফহুম। কিন্তু এরা বুঝাইলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন আমার উম্মত 60-70 বছর বেঁচে থাকবে, তার মানে নবীজির ইন্তেকালের পরে 60-70 হিজরি যাওয়ার পরে আর কোন মুসলমান পৃথিবীতে থাকবে না। মানে দেওয়ালে লেখা কি আর গাধায় বুঝলো কি? হুজুর বললেন এক কথা আর গাধা বলল আর এক কথা। যদি আমাদের তাদের এই দাবিটা মানতে হয়, তাহলে
আমি দু একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আমরা সকলে এখানে উলামায়ে কেরাম আছে। আমি আসলে এত দালাইল আলোচনা করব না, কারণ এখানে সব উলামায়ে কেরাম। আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। এরপরে যদি 60-70 হিজরির পরে আর মুসলমান না থাকে, তাহলে যদি আমরা 70 হিজরিটাও ধরি, তাহলে সব মিলে 81 হিজরি, মানে 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না। যদি এই বক্তব্যটা আমাদের মানতে হয়, তাহলে দেখেন ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা বলতে লিখছেন যে ওয়াসিলা ইবনে আসকার লাইসি রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী ইন্তেকাল করেছেন 85 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে আবু আলফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 87 হিজরিতে। হযরত সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 88 হিজরিতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 হিজরিতে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। এখন যদি হিজবুত তাওহীদের সেলিমের ব্যাখ্যা মানতে হয় যে নবীজির ইন্তেকালের 60-70 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, তাহলে এই যে সাহাবায়ে কেরাম 110 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, তাহলে হিজবুত তাওহীদের সেলিমকে ফতোয়া দিতে হবে ওই সাহাবীরাও বেঈমান। যদি ওই সাহাবীরা বেঈমান হয়, তাহলে হিজবুত তাওহীদ মিথ্যাবাদী। ওই সাহাবীরা যদি মুসলমান হয়, তাহলে হিজবুত তাওহীদের দাবি মিথ্যা। আর যদি হিজবুত তাওহীদের দাবি সত্য মানতে হয়, তাহলে সাহাবীদের ঈমান দুর্ঘটনায় পড়ে যায়। আরেকটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আসছে 6429 নম্বর হাদিস, খায়রুন নাস কারনি সুম্মা লাযিনা ইয়ালুনহুম সুম্মা লাযিনা ইয়ালুনহুম। প্রত্যেকটা খুতবায় আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার, এর পরের যুগ, এর পরের যুগ। এই তিনটা যুগ একত্রিত করলে ইমাম নববী রাহমাতুল্লাহ তিনটা যুগের বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন। শেষ পর্যন্ত 280 হিজরি পর্যন্ত এই তিনটা যুগ যায়, সোনালী তিনটা যুগ। এখন যদি সেলিমের বক্তব্য মানতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি মতে 280 হিজরি পর্যন্ত সোনালী যুগ, আর হিজবুত তাওহীদের সেলিমদের দাবি মতে 81 হিজরি থেকে এই যুগটা হলো বেঈমানির যুগ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যবাদী হয়ে থাকেন আর সাদিকুল মাসদুক হয়ে থাকেন, তাহলে সেলিমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হাদিস, সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, লা তাযালু ইসাবাতু মিনাল মুসলিমিনা ইকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল মাফহুম হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে যেই জাতি সর্বদা হকের উপরে জিহাদ করে বিজয়ী থাকবে। ভালো করে এটা খেয়াল রাখি আমরা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে যেই জাতি হকের উপরে আমরণ বেঁচে থাকবে, তারা কখনো বাতিল হবে না, পরাজিত হবে না। এখন আমার বক্তব্য হলো 81 হিজরির পরে যদি আর ইসলাম না থাকে, তাহলে হকের মুসলমান দল থাকার কথা না। যদি হকের দল কিয়ামত পর্যন্ত থাকে, হক কোন ব্যক্তি হক থাকতে গেলে তো হক মতবাদ থাকা দরকার, তাই না? হক মতবাদ যদি না থাকে, তাহলে হক মতবাদ যদি না থাকে, তাহলে তো হক পন্থী থাকার কথা না। যেহেতু হুজুর বললেন কিয়ামত পর্যন্ত একটা জাতি হকের উপরে থাকবে, তার মানে তাদের কাছে যে ইসলাম থাকবে ওই ইসলামটাও হক। তাহলে তাদের কাছে যে ইসলামটা হক, সেই ইসলামকে 1300 বছর আগে বিকৃত হয়ে গেল, 81 হিজরির পরে বিকৃত হয়ে গেল। এই যে বক্তব্য সেলিমরা দিল, এই সেলিমদের বক্তব্য নির্ঘাত মিথ্যা। এরপরে যদি আমাদের তর্কের খাতিরে মেনে নিতে হয় যে 81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, এই বক্তব্য যদি আমাদের মানতে হয়, তাহলে এটাও তো এই বক্তব্য মানতে গিয়ে আমাদের তো এটাও মানতে হবে, যেহেতু 1300 হিজরির পরে হিজবুত তাওহীদের জন্ম, 60-70 হিজরির পরে 81 হিজরির পরে যদি আর কোনো মুসলমান না থাকে, তাহলে সেলিমদের বক্তব্য অনুযায়ী সেলিম পণ্ডিতার 14 গোষ্ঠীর সব বেঈমান। সুতরাং কোন বেঈমানরা মুসলমানদের বক্তব্য, মুসলমানদের উপর কুফরি ফতোয়া দিবে, এটা কোনোভাবে মুসলমান বরদাস্ত করতে পারে না। তারপরে দেখেন, তারা এই যে কথাটা বললো, অর্থাৎ 60-70-80-81 হিজরির পরে আর কোনো মুসলমান থাকবে না, অথচ তারা দেখেন চোর যখন চুরি করে কিছুটা কিন্তু নিশানা ফেলে যায়। তাদের 48টা বই আমি পড়েছি, তাদের প্রত্যেকটা বই খুঁজে জাস্ট 2টা জায়গা আমি পেয়েছি। আমি জাস্ট এখানে একটা প্রমাণ দিচ্ছি। এই যে দেখেন, এই যে বইটা দেখছেন, এই বইটার নাম হলো ইসলাম কেন আবেদন হারাচ্ছে। এই ইসলাম কেন আবেদন হারাচ্ছে বইয়ে দেখেন একেবারে শুরুতেই লিখেছে, মুক্তির পথ তো রাসূল দেখিয়েই গেছেন, আর শেষ বিধান অর্থাৎ ইসলাম আল্লাহর দয়ায় অবিকৃত ছিল, আজও আছে। এখন আমার প্রশ্ন হলো সেলিমদের কাছে, যে এই বক্তব্য যদি সত্য হয়, তাহলে 81 হিজরি সংক্রান্ত ইসলাম নিয়ে যে কটূক্তিমূলক ব্যাখ্যা
দিয়েছে ওগুলো মিথ্যা, আর ওগুলো যদি সত্য হয় তাহলে এটা মিথ্যা। এখন আমি জানতে চাই সেলিমদের কাছে যে তোমাদের বক্তব্য কোনটা মিথ্যা? যে কোনো একটা তো মিথ্যা। সুতরাং যাদের বক্তব্যে ইসলাম সম্পর্কে এমন বক্তব্য মিথ্যা থাকে, তারা থাকতে অতি দ্রুত আর দাজ্জাল প্রয়োজন হয় না। এরপরে দেখেন, তারা এভাবে করে ইসলামকে কটূক্তি করলো, ইসলামকে এত মারাত্মক ভাবে বক্তব্য দিয়েছে এটা কল্পনা করা যাবে না। জাস্ট আমি এখন এই যে ইসলামকে তারা কটূক্তি করলো, এই ইসলামকে কটূক্তি করার পর তারা যে ভয়ঙ্কর কাজ, আমি যে এতক্ষণ বক্তব্য দিচ্ছি কেন, এটা মূল পয়েন্ট এখন আসবে। দেখেন, তাদের মূল টার্গেট হলো ইসলামকে সমালোচিত করা। ইসলামকে সমালোচিত করে এই মুসলমানদেরকে নিবে কোথায়? এই জন্য আমার সামনে যে লেখাটা দেখছেন, এটা হলো তাদের গঠনতন্ত্রের ৭৩ নম্বর পৃষ্ঠা। তাদের যে গঠনতন্ত্র, আমার এখানে আছে সব বইগুলো, এই গঠনতন্ত্রের ৭৩ নম্বর পৃষ্ঠায় তারা একটা অঙ্গীকারনামা লিখেছে। অর্থাৎ তারা বোঝাতে চায় যে আমরা যখন মানে হিজবুত তাওহীদ কাউকে যখন সদস্য করতে চায়, এই সদস্য করার আগে তারা একটা অঙ্গীকার করায়। যেমন কোন এমপি মন্ত্রীকে যখন মূল দায়িত্ব দেওয়া হয় তখন আগে শপথ বাক্য পাঠ করানো হয়, ঠিক তেমনি ভাবে হিজবুত তাওহীদকে কাউকে সদস্য করার আগেই, এটা সদস্য করার আগে পড়ে না, সদস্য করার আগে তারা একটা শপথ বাক্য অর্থাৎ অঙ্গীকারনামা পাঠ করায়। দেখেন এই অঙ্গীকারনামার মধ্যে তারা কি লিখছে, এই হেদায়েতে যারা নেই অর্থাৎ হিজবুত তাওহীদে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন। তার মানে হিজবুত তাওহীদ যারা করে না তারা ছাড়া আর সব কিছু থেকে, মানে শুধু হিজবুত তাওহীদ তাদের সমাজ, এর বাহিরে আর কোনো সমাজ তাদের নাই। যে করে তারা আমাদের মসজিদে আসে না, আমাদের কোরবানিতে শরীক হয় না, আমাদের কোনো ক্ষেত্রে তারা শরীক হয় না। ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃত হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, সালাহ, নামাজ, সওম, রোজা, হজ, যাকাত বহু নফল ইবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। মানে আমরা যত তাহাজ্জুদ পড়ি কোনো কাজে আসবে না, কিন্তু বায়েজিদ খান বলল বিড়ি টানলে একেবারে জান্নাত কনফার্ম। এবার লিখতেছে আমি তাদের সাথে কোনো ইবাদত করব না, আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই বোনদের সঙ্গে। সবচেয়ে বড় ভয়ঙ্কর পয়েন্টটা হলো এই জুমলাটা, এই বাক্যটা, আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম। হিজরা, দেখেন আমি হিজরতের ব্যাখ্যাটা আমাদেরকে তো ওরা আবার বিশ্বাস করে না। হিজবুত তাওহীদ নিজেরাই ইসলামের ব্যাখ্যা কি, অর্থাৎ হিজরত শব্দের অর্থ কি, এখানে প্রথম আমি যে বক্তব্যগুলো দিয়েছি যে তারা বলে যে আসলে ইসলাম নয়। দেখেন তারা এই ইসলামের ব্যাপারে কি বলছে, আমি ভিডিওটা একটু আপনাদেরকে শোনাই। সাউন্ড কোথায়? সাউন্ড কই? সাউন্ড বাড়া যাবে না? সাউন্ড দেন। সাউন্ড বাড়া এখানে 100% আছে। আচ্ছা আপনারা কি ওদেরকে শুনতে পান? আওয়াজটা যায়? মানে এখানে বলতে চাচ্ছেন যে আমরা সেই ইসলামের প্রকৃত রূপরেখা এবং আকীদা আমরা হারিয়েছি। এরপর কি বলছেন? মানে ইসলামের সেই প্রকৃত রূপরেখা এবং আকীদা আমরা হারিয়ে ফেলেছি। সম্পূর্ণ বিপরীত। আমার কাছে যুগের আলোর মধ্যে পরিষ্কার হয়ে গেল যে বর্তমান যে ইসলাম চলতেছে এটা হলো সে মূল খাটাস। মানে মূল ইমাম হলো এটা, এলাকি ইমামুজ্জামান। দাবি করছে আমার আল্লাহ এমন একটা কাজ দিচ্ছে, আমাকে আল্লাহ বলছে করলেই যেই কাজ নবীরা পারেনি তুমি করো, তোমার দ্বারা হবে। গবেষণা করে দেখলাম নিঃসন্দেহে শয়তান মিথ্যা কথা বললেও তো কোনো কারণ নেই। বুঝি এত বড় মিথ্যা কথা, ভালো ভালো মিথ্যা কথা বলে কারণটা কি? নিশ্চয়ই এমন কোনো কাজ আছে যেটা নবীরা পারে নাই। পরে আমরা গবেষণা করে দেখলাম সেটা হলো বিড়ি টানা। দেখেন আবার শুনে বলেছি
যেটা আমরা মনে করছি, চর্চা করছি, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম। আমাদের এই কথা 100% কারেক্ট, সহি। মানে এরা মূল বক্তব্য যেটা বললো সেটা হচ্ছে যে তাদের মূল বক্তব্য হলো যে ইসলাম চলছে পৃথিবীতে এটা আসল ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। এবং তারা মূল যে কথাটা বলতে চায় যে 1917 সালে 1881 সালে যে কলিকাতা আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছিল, ওই কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকেই এই ইসলামের তৈরি হয়েছে। ইসলামটা রসুলের ইসলাম নয়। আচ্ছা, এরপর আমি যে জিনিসটা আপনাদেরকে দেখালাম যে তারা মূলত মুসলিম সমাজ থেকে আলাদা করতে চায়, মুসলমানদের থেকে আলাদা করে ফেলে, এটার একটা বক্তব্য আমি দেখে আপনাদের। এই দেখেন, খুব ভালো করে খেয়াল করে। তো যখনই আপনি আমার আনুগত্য করবেন, 4 নম্বরের শর্ত হবে তখন আপনি এই প্রচলিত তাওহীদের বাহিরে যারা আছে তাদের সাথে আপনার ধর্মীয় কোনো আনুগত্য চলবে না, থাকবে না, অর্থাৎ কোনো বায়াত থাকবে না, তাদের আনুগত্য থাকবে না। যারা হিজবুত তৈরি আসছেন, আপনার এখন থেকে যারা কোনো ধরনের বিনিময় নেন, বিনিময় স্বার্থ উদ্ধার করে, তাদের সাথে কোনো আর ইবাদত করতে পারবেন না। এটা আমাদের অঙ্গীকারের সময় আমরা বলি। এই জায়গাতে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে যারা হিজবুত তাওহীদ মূল কথা বলে যে সমস্ত আলেমরা ধর্ম ব্যবসায়ী, এখন যদি হিজবুত তাওহীদকে আপনি প্রশ্ন করেন যে তোমাদের কাছে ধর্ম কি, তখন তারা বলে ধর্ম শুধুমাত্র মানুষের সেবা করা, নামাজ রোজা কয় না, এগুলো ধর্ম না। এখন যদি নামাজ রোজা হজ যাকাত ওয়াজ নসিহত এগুলো ধর্ম না হয়, ওই কাজ করে যদি কেউ পারিশ্রমিক নেই, সে ধর্ম ব্যবসায়ী হবে কেন? তাদের কাছে মূল বক্তব্য হলো যে মানুষের সেবা করাটাই হলো ধর্ম। তাহলে বায়েজিদ খান পণ্ডিত 86 জীবনের পুরো সময়ের অধিকাংশ সময় কাটিয়েছে হোমিওপ্যাথি ব্যবসায়, তার মানে মানুষের সেবা করে। এবং তারা বইয়ের মধ্যে লিখেছে তিনি হোমিওপ্যাথি ব্যবসা করেই সংসার চালাতেন। তাহলে আমার বক্তব্য হলো মানুষের সেবা করে টাকা কামাই করা, ওটাই যদি মানুষের সেবা করাই যদি হয় ধর্ম ব্যবসা, সেই ধর্ম ব্যবসা করে যে পণ্যি উপার্জন করতো, তো পণ্যি তো সর্বোত্তম ধর্ম ব্যবসা করছে। তারপরে দেখেন হিজবুত তাওহীদ এই যে কথাগুলো বললো যে আমরা এই ইসলামের চর্চা করি না, ইসলাম থেকে আলাদা করে ফেলছে, আলাদা করে তারা নিচ্ছে কোথায়? এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা আপনাদেরকে এখন দেখতে হবে। দেখেন সামনে আর একটা পেজ আসবে, একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে একটু খেয়াল করেন। তাদের মূল বক্তব্য হলো যে আমরা যে ইসলামটা, মুসলমানরা যে ইসলামটা চর্চা করে এটা আসল ইসলাম নয়। তাহলে আসল ইসলাম কোনটা? তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে। মাউসটাকে সহজ হচ্ছে। আচ্ছা, তারা বলছে যে তাদের একটা বই আছে মহাসত্যের আহ্বান। এই মহাসত্যের আহ্বান বইয়ের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে যে এখন জাতির সামনে এখানে বলতেছিলাম একটা বিষয় যে তারা তাদের গঠনতন্ত্রের বইয়ের মধ্যে তারা তাদের অঙ্গীকার নামা লিখছে। এই পয়েন্টটা আরেকটু দেখাই দিই। এই যে লাল দাগ চিহ্ন শেষে যেটা, এটা আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, এই পয়েন্টে ছিলাম। অর্থাৎ কেউ কাউকে যখন তারা সদস্য বানায়, সদস্য বানানোর সময় তারা এই অঙ্গীকার করে যে আমি প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম ধর্মটা আমি ত্যাগ করলাম। তার মানে হিজবুত তাওহীদ এমন মারাত্মক কুফরি সংগঠন, যে সংগঠন মানুষকে তাদের সদস্য বানানোর আগে মুরতাদ বানায়, তারপরে তাদের সদস্য বানায়। এখন তারা এই যে তাদের সদস্য বানানোর আগে মুরতাদ বানানো, অর্থাৎ ইসলাম থেকে তারা আলাদা করে ফেললো। আলাদা করার পরে তারা নিয়ে যাবে কোথায়? দেখেন হিজবুত তাওহীদের আরেকটা বই আমার সামনে আপনারা দেখবেন। এই বইটা হলো মহাসত্যের আহ্বান। এই বইটা 15 নম্বর পৃষ্ঠায় পয়েন্টটা দেখেন লিখছে, এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম, জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। তার মানে আমাদের যে প্রচলিত ইসলাম এটা বাদ দিয়ে শুধুমাত্র পণ্যির কথা গ্রহণ করতে হবে। এখানে দেখেন একটা কথা প্রথম লাইনে লিখছে, এখন এই জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে। তার মানে হিজবুত তাওহীদ ছাড়া আর কোনো ভাবেই ইসলামে দীক্ষিত হওয়ার সুযোগ নেই। এরপর দেখেন তাদের আরেকটা বই আছে আমার কাছে।
এই বইটার নাম হলো আসুন সিস্টেমটাকে পাল্টায়। এই বইটার মধ্যে লেখা লিখছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। ইসলাম ধর্ম নাকি নারকীয় তথা জাহান্নামের সিস্টেম। আসুন আমরা সবাই মিলে নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আল্লাহ রাসূলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। তার মানে এই ইসলাম যেটা চলছে এটা নারকীয় সিস্টেম, এটা বাদ দিয়ে পন্নীর মতবাদকে গ্রহণ করতে হবে। এরপরে দেখেন আরেকটা বই আছে আমার কাছে, এই বইটার নাম হলো এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইটা 51 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখছে, সুতরাং যতই অবজ্ঞা করা হোক, যতই অপপ্রচার করা হোক, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা। খুব খেয়াল করেন, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে হিজবুত তাওহীদকে মনোনয়ন করেছেন। হিজবুত তাওহীদকে মনোনীত করেছেন শুধুমাত্র জাতি, মানে একমাত্র হিজবুত তাওহীদকে নির্বাচিত করা হয়েছে মানুষকে উত্তরণের জন্য। মানব জাতি, খেয়াল করেন, মানব জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করার সমাধান আল্লাহ হিজবুত তাওহীদের কাছেই দিয়েছেন। তাই এই মহাসত্যকে যারা গ্রহণ করবে না তাদের মুক্তির উপায় নেই। তার মানে এখন জাতি যদি মুক্তি পেতে চায় তাহলে একমাত্র হিজবুত তাওহীদ গ্রহণ করতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জামে সগীরের মধ্যে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুহু লাযালাউতুম। এই জামানায় যদি মুসা নবীর আগমন হতো, মুসা নবী যদি জীবন্ত থাকতেন তাহলে মুসা নবীর জন্য আমাকে মানা ছাড়া আর কোনো সুযোগ ছিল না। আপনারা যারা মানে এখানে কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আপনারা জানেন, কাদিয়ানী বলেছিলেন মেরে বেগার সব তারিকি হে, আমাকে ছাড়া কিছু মানা যাবে না। মেরে বেগার মেরে সেওয়া সব কুছ বন্ধ হ্যায়, আমাকে ছাড়া সবকিছু বন্ধ, আর কিছু মানা যাবে না। তো আমাদের উপমহাদেশে সবচেয়ে বড় ভয়ঙ্কর কুফরি সংগঠন কাদিয়ানীদের যে দাবি, অর্থাৎ তাদের ছাড়া কিছু মানা যাবে না, আর হিজবুত তাওহীদের দাবি এদের ছাড়া কিছু মানা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীজির মতবাদ ছাড়া আর কিছু মানা যাবে না। নবীর কথা যদি সত্য হয়, হিজবুত তাওহীদ কাদিয়ানী ভাই ভাই ওদের প্রত্যেকটা বক্তব্য কুফরির সাথে চলে যায়। এর সাথে মুসলমানের সম্পর্ক নাই। অথচ হিজবুত তাওহীদ কি বলছে এবার দেখেন, এবার তো আরো আশ্চর্য হয়ে যাবেন। হিজবুত তাওহীদের একটা বই আছে আদর্শিক লড়াই, পৃষ্ঠা নম্বর 15। এই যে দেখেন নিচে এখানে লিখছে, মানে আমাদের ইসলাম তো নবীর ইসলাম বা খ্রিস্টানদের ইসলাম, এই জন্য ইসলাম ত্যাগ করে হিজবুত তাওহীদকে মুক্তির উপায় হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ হিজবুত তাওহীদ গ্রহণ করতে হবে। এরপরে দেখেন হিজবুত তাওহীদ বানাইছে কারা, লিখতেছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন আল্লাহ স্বয়ং। মানে আল্লাহ নিজে নাকি হিজবুত তাওহীদ মানে তৈরি করছেন, তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করছেন। মানে আল্লাহ এরা সৃষ্টি করে আল্লাহ নিজে এটা 19 বছর ধরে আল্লাহ পরিচালনা করছেন। আমি বক্তব্যটা যখন করলাম তখন ভাবতেছি, সেলিম তুই যেখানে থাকিস শয়তান ওখানে ভয় হয়ে যায়। এত বড় শয়তানি বক্তব্য তো শয়তানও বিশ্বাস করতে পারে না যে আমার থেকে বড় শয়তান হয়ে যায়। দেখেন আমি এবার আপনাদেরকে মূল পয়েন্ট, তারা যে দাবি করলো আল্লাহ এটা তৈরি করছে, এটা কত বড় মিথ্যা কথা তাদের বই থেকে। আমি সেলিমকে এটা চ্যালেঞ্জ করছিলাম অনেক আগে, যে তুমি তো কোরআন হাদিস বুঝো না, তোমার সাথে কোরআন হাদিস নিয়ে বসাটা আমার কাছে আমার জন্য যৌক্তিক না। সুতরাং আমি আমার বই নিয়ে তোমাদের সাথে বসবো না, আমি তোমাদের বই নিয়ে বসবো। এই যে একটু আগে বললো যে হিজবুত তাওহীদকে আল্লাহ তৈরি করছে, আল্লাহ নাকি এরা চালাচ্ছে। এখন দেখেন তো হিজবুত তাওহীদের ধর্মের রূপরেখা কি। এই বইটার নাম হলো শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম, এর পৃষ্ঠা নম্বর হলো 52। এই বইটার মধ্যে দেখেন এই যে দাগটা না, এখানে লিখতেছে আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মুমিন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। তাহলে বলেন এরা কি হিজবুত তাওহীদ না হিজবুত তাওহীদুল আদিয়ান? এদের মূল বক্তব্য তাওহীদই নাই। অথচ একটু আগে বললো যে আল্লাহ তৈরি করছে হিজবুত তাওহীদকে, আল্লাহ প্রতিষ্ঠা পরিচালনা করছে 19 বছর ধরে। এখন যেই আল্লাহর প্রতিষ্ঠিত ধরে যদি নেই যে আল্লাহ প্রতিষ্ঠা করছে, আল্লাহ চালাচ্ছেন, যেই মতবাদের মধ্যে ঈমানই নাই, সেই মতবাদটা কি আল্লাহর চালানো নাকি শয়তানের চালানো? অথচ তারা তাদের শয়তানকে আল্লাহ বানায় ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাদের মতবাদের মধ্যে ঈমানই নাই, সেই হিজবুত তাওহীদ না গ্রহণ করলে আর মুক্তি পাওয়া যাবে না, এটা তো ডাহা মিথ্যা কথা। এরপর দেখেন আরেকটা পৃষ্ঠা, এরপর আরেকটা বই। এই বইটার নাম হলো তাকওয়া ও হেদায়া। দেখেন লিখছে, এই তাকওয়া হেদায়া নামক বইয়ের মধ্যে
শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম বইয়ের 11 নম্বর পৃষ্ঠা লিখছে তাদেরকে, মানে এই প্যারাটা লেখা হয়েছে নাস্তিকদের সম্পর্কে। দেখেন নাস্তিকদের ব্যাপারে কি বলছে, তাদেরকে যে যাই বলুক, মানে নাস্তিকদেরকে যে যাই বলুক, আমরা তাদেরকে ধর্মহীন মনে করি না, কারণ মানুষের পরম ধর্ম মানবতা তাদের মধ্যে পুরো মাত্রায় আছে। খুব খেয়াল করেন, আরো আরেকটা পয়েন্ট আসতেছে। তাহলে এই বক্তব্য দ্বারা তারা দাবি করলো যে নাস্তিকরা ধার্মিক, অথচ নাস্তিকরা নিজেরাও নিজেদেরকে ধার্মিক মনে করে। নাস্তিকরা নিজেরাও ধার্মিক মনে করে না, অথচ এরা জোর করে নাস্তিকদের ধার্মিক বানায়। আরো কি বানাচ্ছে দেখেন, এই যে পৃষ্ঠা, এই বইটার নাম হলো তাকওয়া হেদায়াত, পৃষ্ঠা নম্বর 7। এই বইটার মধ্যে লিখতেছে, অন্যান্য ধর্মে এমনকি আল্লাহকে অবিশ্বাসকারী নাস্তিক কমিউনিস্টদের মধ্যে বহু মানুষ আছেন যারা ন্যায় অন্যায় ঠিক অঠিক দেখে জীবনের পথ চলতে চেষ্টা করেন। তারা মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, অন্যের ক্ষতি করেন না, যতটুকু পারেন অন্যের ভালো করেন, গরিবকে সাহায্য করেন, তারা মুত্তাকি। খেয়াল করেন, নাস্তিকদের ব্যাপারে বলছে, নাস্তিকরা কি মুত্তাকি, কিন্তু তারা হেদায়েত নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু নাস্তিকদেরকে মুত্তাকি তো শয়তানে করে না। এরপরে দেখেন, এই এতক্ষণ তো বললো নাস্তিকরা মুত্তাকি, মুত্তাকিদের হালত, তাদের চূড়ান্ত ফয়সালা কি, তারা তাদের বইয়ের মধ্যে লিখতেছে। তাদের আর একটা বই হলো ধর্ম ব্যবসার ফাঁদে। এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, এই তাকওয়া যারা করবে তারাই মুত্তাকি। মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছেন। যিনি যত বেশি তাকওয়া অবলম্বন করবেন তিনি জান্নাতের ততই উচ্চ স্তরে অবস্থান করবেন। এটাই হচ্ছে মর্যাদার মানদণ্ড। আমি বোঝাতে চাই, একটু আগে বললো নাস্তিকরা মুত্তাকি, আর এখানে এসে বলছে নাস্তিকরা কনফার্ম জান্নাতি। তাহলে এই দুইটা বক্তব্যকে সমন্বয় করলে তো বোঝা যায় নাস্তিকরাও জান্নাতি, ঠিক না? আমি এই যে নাস্তিকের বিষয়টা বেশি গুরুত্ব দিয়ে আপনাদেরকে এখানে শোনাচ্ছি কেন জানেন? হিজবুত তাওহীদ আসলে নাস্তিকদেরকে বেঈমান মনে করে না। আমি জাস্ট আপনাদের সামনে একটা ভিডিও আপনাদের সামনে শো করি। আমরা জানি সবাই বাংলাদেশের নাস্তিক মুফাসসির ইসলামকে সবাই আমরা কম বেশি চিনি। আমার একটা বক্তব্য আছে এই ব্যাপারে, যে হিজবুত তাওহীদের সাথে নাস্তিকদের যোগসূত্র কোনটা, ওটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা টাইম, ওটা আপনারা পারলে ফেসবুক থেকে দেখে নিন, ওটা অনেক তথ্য দেওয়া আছে ওখানে। দেখেন নাস্তিকদের ব্যাপারে হিজবুত তাওহীদ আগে নাস্তিক মুফাসসিরের সাথে একটা টক শো দেখেছিল। সেখানে কি বলছে, আগে নাস্তিক মুফাসসির যে নাস্তিক কিনা এটাকে দেখা যাক, যে নাস্তিক মুফাসসির আসলে নাস্তিক কিনা, এটা দেখি, তারপরে সেলিমের বক্তব্য আসবে। কিছুক্ষণ আগে 2-3টা লম্বা করে ঠ্যাং আসার দিয়ে ছিটকে ফেরাতুরি উনি মারা গেছে। কাজী নজরুল ইসলাম বলছিলেন, মানে নাস্তিক মুফাসসির বললো যে আল্লাহ একটু আগে হেসড়ায় আল্লাহ মারা গেছে। আসল আরশ ছেদিয়া উঠিয়াছে ছিল বিশ্ববিধাত্রী। ওই যে আল্লাহ নিজ দিয়া যে উঠছিল, এরপরে আল্লাহ বিশাল একটা ব্যথা দিয়েছে। ওই ব্যথাতেই এতদিন সাফার করে নদীকে ফেরাতুরি আল্লাহ ঠিক পড়ান দিয়ে এক ফেরেশতার কাছে জানতে পারলাম আল্লাহ নাকি অনুসরণ ছিল, সেটা নাকি উনি নিজে দেখতে পেলেন। এই লেখ করো, দেখেছিস? গাড়ি দেবো না, তো করলাম আসা ছিল। তোর একটা করে প্রত্যেক একটা করে পড়া ছিল। তোর বই সময় হবে মাদার চত্বর ছবি হাসান হোসেনের মেয়ে চুস্ত, জানোস কিছু? আপনি ওকে নাস্তিক মনে করেন না? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম নাস্তিক মুফাসসির কোরআন শরীফ ছিটতেছে, আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে। ওই মুফাসসির নাস্তিকের সাথে হিজবুত তাওহীদের সেলিমের একটা টক শো হয়েছিল কিছুদিন আগে। তো ওই সময় নাস্তিক মুফাসসির সেলিমকে জিজ্ঞেস করছে, আমাকে কি আপনি নাস্তিক মনে করেন? সেলিম কি জবাব দেয় দেখেন। সাউন্ডটা বেশি না হওয়ার কারণে আসলে বিষয়টা শুনে মেয়ে চুস্ত, জানোস কিছু? আপনি ওকে নাস্তিক মনে করেন না? আমি তো একটা নাস্তিক হওয়ার পূর্বজন্ম সাইন চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, কোরআন শরীফ ছুঁড়ে ফেললো, এরপরেও সেলিম তারা নাস্তিক হওয়ার কোনো কারণ দেখে না। এই জন্যই তো আমরা বলি, তুই মুসলমান হওয়ার কোনো আলামের চিহ্ন মুসলমানদের নজরে পড়ে না। হিজবুত তাওহীদ নাস্তিকদের এজেন্ডা যে বাস্তবায়ন করে, এটার আমি আগে আপনাদেরকে বলেছি, আমার একটা ভিডিও আছে এই ব্যাপারে, আপনারা পারলে সবাই একটু সংগ্রহ করে দেখি, না বহুত ফায়দা পাবেন ইনশাআল্লাহ। এই মুফাসসির একদিন বলেছিল যে আমাদের নাস্তিকদের তো কোনো ঘর বাড়ি নাই,
আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই তাহলে লিবারেল একটা ইসলামিক সংগঠন খুলতে হবে। তার মানে একটা বিকল্প শক্তি তৈরি করেন যারা সবার প্রতি সফট কর্নার লালন করবে, তারা মূলত ইসলামের কথা বলবে কিন্তু কাজ করবে নাস্তিকদের, মানে নাস্তিকদের মতবাদ পেশ করবে। এই জন্য আমি একটা বই নিয়ে এসেছি, আমি কারাগারে যখন গেছি গত 21 সালে এই যে হেফাজতের মামলায়, কারাগারে যাওয়ার পরে আমি দেখি আমাকে যেখানে রিমান্ডে নিয়েছে, রিমান্ডে যাওয়ার পরে আমি দেখি আমার সামনেই মানে যে কারণে আমাদেরকে থাকতে দিত ওখানে একটা লোক নামাজ পড়ছে, একটা হার্ট অ্যাটাক নামাজ। হার্ট অ্যাটাক নামাজ বলতে আমি আপনাদের নামাজটা একটু মানে দেখাতে পারলে ভালো লাগতো। দেখেন নামাজ মাগরিব আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এটা মোটেই আমি হাসানোর জন্য বলিনি, আমি জাস্ট দেখাচ্ছি এই কারণেই ইসলামের নামাজ একটা গুরুত্বপূর্ণ 5 স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের সাথে এমন তামাশা জানা করে আল্লাহর কাসম ওমর ফারুক থাকলে সেলিমকে জাতির সামনে পল্টনে পাল্লা ফেলে দেওয়া হতো। হয়তো বাংলাদেশে ইসলামের খেলাফত নাই, আমরা মত সৃষ্টি করতে চাই না, আমরা একটা পক্ষেও না, কিন্তু বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের আবেদন হলো বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনারা সবার কথা বলবার অধিকার দিয়েছেন, ঠিক আছে আমরা মানছি, কিন্তু গণতন্ত্রের বক্তব্যের অর্থ যদি এই হয় আমার নামাজ কিনা বিকৃতি করবে, গণতন্ত্রের দাবি যদি এই হয় আমার রসুলের প্রতিক্রিয়া করবে, যারা আল্লাহকে নিয়ে গালি দিবে তাদেরকে নাস্তিক হিসেবে আখ্যায়িত করবে না, আমার গণতন্ত্রের দাবির অর্থ যদি এই হয় ইসলামকে খ্রিস্টান ধর্মের দাবি করা, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিই এমন গণতন্ত্রের কপালে ছাতা পিটা হয়ে মুসলমানের। গণতন্ত্র আমার ধর্ম কিনাকে ভিত্তি করবে, এই গণতন্ত্র দিয়ে যদি সেলিমদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ আপনারা দিতেই থাকেন, আমি বলি না, আমি এটা বলছি না যে ফের মুসলমান ওদেরকে পাইনি পিটার, আমি এটা বলবো না কখনো, কারণ আমি কোনোদিন মানুষের উদ্বুদ্ধ করি না যে কারোর উপর হামলা করেন, কিন্তু আমি এই ছোট্ট একটি বিষয় প্রশাসনকে জানিয়ে দিয়ে যায়। এখানে হয়তো অনেক মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে না, অনেক যুবক এমন আছে দাড়ি রাখে না, গায়ে পাঞ্জাবি দেয় না, কিন্তু এই যুবকদের মধ্যে আল্লাহ কসম তাদের হৃদয় স্পন্দনে এমন ইমান লুকিয়ে আছে, ওই ইমানের গায়রাতে যদি আঘাত করে সেলিমগত আঘাত করতেই আছে। আমরা হয়তো ওলামায়ে কেরাম মত সৃষ্টি করবো না, কিন্তু এই যুবকদের তার ভেতর দীপ্ত ইমানকে আপনারা বন্ধ করতে পারবেন না। যদি আপনারা ওদেরকে এই ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি বন্ধ না করেন, এই যুবকদের ইমানের গায়রাতকে আপনারা কন্ট্রোল করবেন কিভাবে? এজন্য প্রশাসনকে বলি মত সৃষ্টি আমরা করতে চাই না, কিন্তু আমাদের ইমানি গায়রতে যখন হামলা আসে তখন তো নিজেদের রক্ত ঠিক থাকে না। তারপরে দেখেন আরেকটি বিষয়, একটু আগে তো হিজবুত তাওহীদ বললো যে নাস্তিকরাও জান্নাতে, মানে নাস্তিকরা মুত্তাকি এবং সকল মুত্তাকিরা জান্নাতে যাবে। আচ্ছা, এরপরে দেখেন শুধু নাস্তিকদেরকে যে হিজবুত তাওহীদরা সাপোর্ট দেয় এমন না, তাদের বক্তব্য মতে পৃথিবীর সমস্ত মুসলমানরা বেঈমান। আচ্ছা, আর একটা ভিডিও আপনাদেরকে দেখায়নি, ভিডিওর আওয়াজ কি আপনাদের পেছনে যায়? আচ্ছা দেখেন, একটু আগে তো তারা বললো যে সমস্ত মুসলমান থেকে আলাদা হতে হবে এবং মুসলমানদের ব্যাপারে তারা দেখেন একটা বক্তব্য আগে শোনা যে মুসলমানদের ব্যাপারে তাদের কনসেপ্টটা কি। একজন সাংবাদিক প্রশ্ন করছে যে বর্তমান মুসলমানদের ব্যাপারে আপনার ধারণা কি, বাকি দেখেন কি বলছে। দেখেন কি ইমান নেই না, হ্যাঁ ইমান নেই তো আলেম তারা তাহলে না অধিকার নাই, পুরো জাতি নেই। আপনি এক কান আলেমের কথা বলবেন, আপনি কখন বলে বলেন মাদ্রাসাগুলো এটাই শিক্ষা দিচ্ছে, পুরো জাতি তাওহীদের উপরে নাই, মানে পুরো জাতি মুসলমান সহ পুরো জাতি বেঈমান। তাহলে তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পারলাম আমরা যে সমস্ত মুসলমানরা বেঈমান। আচ্ছা, এখন দেখেন তো হিন্দুদের ব্যাপারে কি বলে। এতক্ষণ তো আমরা জানলাম যে মুসলমানরা বেঈমান, এখন হিন্দুদের ব্যাপারে তার বক্তব্যটা শুনে কি বলছে। দেখেন আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন, নো, যারা আপনাদেরকে এক সাইডে কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। এই সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা, আল্লাহর সংজ্ঞার সাথে এদের সংজ্ঞা মিলে না, আপনারা ওটা নেবেন না, আপনারা নেবেন না। তার মানে আমি বোঝাতে চাইলাম এটা যে হিজবুত তাওহীদের বক্তব্য হলো যে
বর্তমান বিশ্বের সমস্ত মুসলমান বেঈমান, কিন্তু হিন্দুরা কাফের না। এরপর শুধু তাই নয়, এবার দেখেন হিন্দুদের সম্পর্কে তাদের কনসেপ্টটা কি। আমরা তো সকলে এই বিষয়টা জানি যে রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সমস্ত সবকিছুই মানে মানুষের বানানো। এমনকি বাইবেল যেটা ইংরেজির তাওরাত নামে যেটা চালায়, এগুলো মানুষের বানানো। আগে তো একটা ভিডিও দেখি, তারপরে তাদের বই থেকে দেখি কি মারাত্মক কুফরি সংগঠন, এটা এখন ক্লিয়ার হবে। দেখেন, প্রথম আমরা রামকৃষ্ণের ব্যাপারে একটু শুনি। রামকৃষ্ণের ব্যাপারে আমাদের শ্রীরাম সেলিম সাহেব কি বলে একটু দেখি। রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি সামান্য, বেশি কিছু করতে পারি না, সামান্য। এতে করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। এই বিচার সুবিচার, তার মানে রাম যে বিষয় প্রতিষ্ঠা করছিল ওইটা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের খেলাফতের মূল বিষয়টা ছিল রামের কাছে। অনেক লোক তো যখন দিছে, আমার তো মনে হয় শয়তান মুসকে মুসকে হাসছে যে ছেলেটা আমার আনা দিই। এখন দেখেন কৃষ্ণের ব্যাপারে কি বলে। এই কৃষ্ণ কোন সাধারণ মানুষ নয়, তিনি নবী হতে পারেন। কোন কৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এনারা নবী ছিলেন? ঠিক আছে, আপনি মানবেন না, মানবেন না। ওনারা আল্লাহ রাসূল, যেমন মনুর সঙ্গে নামের মিল আছে। মনু ওনাদেরকে অসম্মান করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না। ভারতবর্ষ প্রাচীন, কারণ হিমালয় অনেক প্রাচীন। এখানে কত লক্ষ লক্ষ নবী রাসূল, কত হাজার হাজার নবী রাসূল আসতে পারেন, যাদেরকে এখানে এরা বলা অবতার। তার মানে আমরা প্রথমে এই জিনিসটা আমি বোঝাতে চাইলাম আপনাদের যে তাদের মূল কনসেপ্ট, মুসলমানরা সব বেঈমান, কিন্তু রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, আর বুদ্ধ তো নাস্তিক ছিল, এটা সবাই জানে। রামকৃষ্ণের জীবনে যদি আপনি রামায়ণে পড়েন তখন মাথা ঘুরে যাবে যে একজন মানুষ এত দুশ্চরিত্র হয় কেমনে। আচ্ছা, আমি সহজ একটা প্রশ্ন করি, কৃষ্ণ কি সাদা ছিল না কালা ছিল? বলো বলে, কোন নবী কি কালা ছিল? নবী তো কেমনে? মানে কোরআন হাদিসে দলিল বাদ দেন, একটা কমন সেন্সও তো থাকা দরকার যে নবীরা তার যুগের সবচেয়ে সৌন্দর্যের অধিকারী ছিলেন। তো কৃষ্ণের দিকে তাকাইলে তো হাড়ির পাতিলে চাইতে কালা, সেই লোকটা জোর করে নবী বানাবে। এরপরে দেখেন বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বাইবেল এগুলোর ব্যাপারে সেলিমদের বক্তব্যটা শোনেন। জনপদের মানুষ গীতা পাঠ করে তাদের জীবন অতিবাহিত করেছে, তাদের আধ্যাত্মিক সংকট, সামাজিক সংকট গীতা দ্বারা প্রভাবিত হয়েছে। কোন সাধারণ মানুষের পানি হতে পারে না। কৃষ্ণ ওনার পানি অশ্রদ্ধা করার কোনো উপায় নেই, ওনাকে অসম্মান করার কোনো উপায় নেই। তার মানে এখানে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট করে এটা বলে না যে রামকৃষ্ণ, রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলোর অবস্থা কি, কিন্তু তাদের বইয়ের মধ্যে কি লিখছে সেটা আপনাদের দেখে তো মাথা ঘুরে যাবে। আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করি, আপনার জন্য কষ্ট হচ্ছে। এটা মাউস থাকলে সহজ হতো। আচ্ছা, একটু এটা এটা বলবো না। দেখেন এই যে এখানে এই বইটার নাম হলো সবার ঊর্ধ্বে মানবতা। এই সবার ঊর্ধ্বে মানবতা বইয়ের মধ্যে তারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, মানব জাতির বর্তমান পরিস্থিতিতে আমরা কাউকে কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করাকে গুরুত্বপূর্ণ মনে করছি না। তার মানে হিজবুত তাওহীদ নির্দিষ্ট কোন ধর্মের দিকে ডাকে না। কেন বা ডাকবে? তারা তো হিজবুত তাওহীদের দিকেই ডাকে। তারপরে দেখেন একটু পরে এই বইটার নাম হলো মহাসত্যের আহ্বান। এই মহাসত্যের আহ্বান বইয়ের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার কাছে। এই কথাগুলো কেন বলছে এর পরে পৃষ্ঠাগুলো যদি আপনারা পড়েন তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন এই যে একটা পত্রিকা আমার সামনে আসলো, এটার নাম হলো দৈনিক দেশের পত্র। আপনারা অনেকে জানেন দেশের পত্র পত্রিকা তারা ছড়ায়। এই দেশের পত্র পত্রিকা সংখ্যা নাম্বার 24, এই 24 নম্বর সংখ্যা 25 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে দেখেন তারা এই যে লিখতেছে একটু পরে। আগে আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ কোরআনে কারীমের মধ্যে আছে, ওমাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম এই যুগে গ্রহণযোগ্য না। আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম মনোনীত। দেখেন এখানে তারা কি লিখছে, লেখা কি বোঝা যায়? লিখছে
দেখেন এই যে লিখছে, এখানেই প্রশ্ন, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও, মানে আমাদের ধর্ম যে ইসলাম, ইসলামের শেষ সংস্করণ, ইসলামের শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী ধর্ম বিশ্বাসে স্থির থেকে কেউ কি স্বর্গে তথা জান্নাতে যেতে পারবেন? এর জবাব হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাদের জান্নাতে যাওয়ার পথ খোলা আছে। এক্ষেত্রে সত্য হলো তাদেরকে শেষ নবী ও শেষ গ্রন্থ কোরআনকে সত্য বলে বিশ্বাস করতে হবে, মানতে হবে না। মানে শুধুমাত্র আল্লাহ রসুল এবং কোরআন এটা সত্য, এটা বিশ্বাস করে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম আছে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। বলেন এই বক্তব্যের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না? এরপরে দেখেন তারা লিখছে, এই যে এই বইটার নাম হলো সবার উত্তর মানবতা, পৃষ্ঠা নম্বর 5। এখানে লিখছে, সুতরাং ধর্মকে পুনঃস্থাপন করে মানুষের কল্যাণ সাধনের জন্য ভারতবর্ষে এসেছিলেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মধ্যে এসে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদিদের মধ্যে এসেছেন মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া, ইয়াকুব, এমনই আরো বহু নবী রাসূল অবতার। তার মানে এখানে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, এদেরকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা নবী, ওনাদের মতো নবী হিসেবে উত্থাপন করা হয়েছে। তারপরে দেখেন আরেকটা বই আছে আমার, এই যে পৃষ্ঠাটা, এই বইটার নাম হলো গণমাধ্যমের করণীয়। এখানে লিখছে, কেবল কোরআন নয়, জবুর, গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি ধর্মগ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন কাব্যময় করে। তার মানে এই জবুর, গীতা, বেদ, ত্রিপিটক এগুলো আল্লাহর পাঠানো কোরআন শরীফের মতো আসমানি কিতাব। এরপরে দেখেন আরেকটা বই হলো, এই বইটার নাম মহাসত্যের আহ্বান, 105 নম্বর পৃষ্ঠা। আমাদের স্রষ্টা এক, নবী অবতার গণও এসেছেন, নবী অবতার গণও এসেছেন একই স্রষ্টার পক্ষ থেকে, তাদের আনিত গ্রন্থাবলীকে আল্লাহর কিতাব বলে জানতে হবে। তার মানে রামকৃষ্ণ যে রামায়ণ নিয়ে এসেছেন, এক কথায় যত অবতাররা হিন্দুস্তানে আসছে তারা যে সমস্ত গ্রন্থ রচনা করছে এই সমস্ত গ্রন্থগুলোকে আল্লাহর কিতাব বলে জানতে হবে। এরপরে দেখেন এই যে একটা পৃষ্ঠা আমার সামনে আছে, এই পৃষ্ঠা নম্বর দৈনিক দেশের পত্র সাপ্তাহিক সংকলন সংখ্যা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 23। দেখেন এই 23 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে, এখানে খুব খেয়াল করেন, লেখা কি বোঝা যায়? এই যে লিখছে, সুতরাং এটা সুস্পষ্ট হলো যে কেবল কোরআন দিয়েই যে ফয়সালা দিতে হবে আল্লাহ তা বলেননি। মানে বর্তমান জামানায় শুধু কোরআন দিয়ে বিচার সালিশ করতে হবে আল্লাহ এটা বলেননি। তাহলে কি বলেছেন? তিনি বলেছেন আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ অবতীর্ণ বিধান। দেখেন এবার লিখছে, বেদ, তাওরাত, জিন্দাবেস্তা, ত্রিপিটক, জবুর, ইনজিল আল্লাহর অবতীর্ণ, সুতরাং সেগুলো দিয়ে ফয়সালা দিলেও সেটা ইসলামেরই ফয়সালা, সেটাই সমাজে শান্তি আনবে। তার মানে শুধুই কোরআন নয়, যে কোনো ধর্মগ্রন্থ দিয়ে, সেটা হিন্দুদের হোক, বৌদ্ধদের হোক, খ্রিস্টানদের হোক, কোনো অসুবিধা নাই। শুধু যে এটা অন্য ধর্মগ্রন্থের ব্যাপারে বলছে এমন নয়। এই যে আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন, এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা আল্লাহর মুজিজা বইয়ের নাম। এই বইটা পৃষ্ঠা নম্বর 33 লিখছে, আল্লাহ সংখ্যার মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুজিজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমাম, মানে বাইজিদ খান পন্নী, আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায়। তার মানে কোরআনের বক্তব্য এবং বাইজিদ খান পন্নীর বক্তব্য এটা একই পর্যায়ে, আলাদা কিছু না। এভাবে এরপরে দেখেন আরেকটা বই আছে আমার কাছে, আরেকটা পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা হলো দৈনিক দেশের পত্র 24 নম্বর সংখ্যা 25 নম্বর পৃষ্ঠা। এখানে লিখেছে তাই শেষ নবী এবং শেষ কিতাবের উপর বিশ্বাস অবিশ্বাস রেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তেমনি ভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরাও পূর্ববর্তী কোন নবী রাসূল অবতার এবং তাদের আনিত কিতাবের প্রতি অবিশ্বাস রেখে জান্নাতে যাওয়ার আশা করে লাভ নেই। তার মানে যদি অন্য কোন ধর্মের লোকেরা ইসলাম গ্রন্থের উপরে বিশ্বাস না রেখে যেমন জান্নাতে যেতে পারবে না, মুসলমানরা যদি রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এবং রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলোকে বিশ্বাস না করে মুসলমানরা জান্নাতে যেতে পারবে না। এভাবে যদি আসলে তাদের ব্যাপারে যদি বিস্তারিত আলোচনা করতে, লম্বা টাইমের ব্যাপার, আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে এখানে তুলে ধরেছি, আমি জানতে চাই এই পয়েন্টগুলো যদি কোনো মুসলমান গ্রহণ করে সে কি কোনোভাবেই মুসলমান হতে পারে? কোনোভাবেই মুসলমান হতে পারে? এই হিজবুত তাওহীদের ছেলেরা গত সরকারের আমলে সরাসরি আসাদুজ্জামান কামালের প্রোটেকশন নিয়ে এই বাংলাদেশে কাজ করেছিল। আমাকে 6টা মামলা দিয়ে আমাকে বারবার হিজবুত
পুলিশ আমাকে ডাকিয়েছে। বর্তমান যে সেলিমরা এই দেশে কাজ করছে, আমি একটা কৌশলী কথা আপনাদেরকে বলে যায়। আমরা মনে করছি যে বিএনপি সরকার এদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমার ধারণা, আমার গবেষণা ভিন্ন। এই সেলিমদেরকে সরাসরি পরাজিত এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেরকে প্রোটেকশন দিচ্ছে। যে কারণে দেখবেন বিএনপি সরকার আসার সাথে সাথে এদের হঠাৎ উত্থান। কারণ এরা জানে শেখ হাসিনা সরকার এটা ভালো করে শেখ হাসিনা জানে, যদি এদেরকেই দিয়ে মুসলমানদেরকে এভাবে গালিগালাজ করানো যায় তাহলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা দ্রুত ঘটানো সম্ভব। সুতরাং বিএনপি সরকার যদি মনে করেন যে গণতান্ত্রিক দেশ, তারাও কাজ করার অধিকার আছে, এটা আপনাদের ক্ষমতার জন্য একটা হুমকি হয়ে পড়বে। আপনাদের এ ব্যাপারে সক্রিয় হওয়া দরকার। প্রশাসনের ভাইদেরকে একটা পয়েন্ট বলি, আমাদের সম্ভবত ফরাজে বলে গেছেন, ইসলামের প্রকৃত রূপরেখা বই 40 নম্বর পৃষ্ঠা পড়েন। এই 40 নম্বর পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহীদের সেলিম বলেছে, তারা লিখেছে যে বর্তমানে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে, মানে যার সাথে অস্ত্রের সম্পর্ক, অস্ত্রের সাথে যার সম্পর্ক নাই, সে কোন দরজা দিয়েও জান্নাতে যেতে পারবে না। আমি প্রশাসনদের কাছে জানতে চাই, হেজবুত তাওহীদের সেলিমের এই বক্তব্য যদি মানতে হয় যে জান্নাতে যেতে গেলে, মুসলমান হতে গেলে অস্ত্রের সাথে সম্পর্ক রাখা লাগবে, যেহেতু তারা ছাড়া মুসলমান নয়, তার মানে তাদের কাছে অস্ত্র আছে, তাদের সাথে অস্ত্রের সাথে তাদের সম্পর্ক আছে। আপনারা যে এই বক্তব্য সেলিমরা দিল, এই বক্তব্যটাকে আপনারা মানেন কিনা? আমাদের প্রশ্ন হলো, প্রশাসন যদি এই অস্ত্র সংক্রান্ত হিজবুত তাওহীদের সেলিমদের বক্তব্য মেনে নেয়, তাহলে ওই অনুমতিটা আমাদেরকে দেওয়া হোক, অর্থাৎ অস্ত্র আমাদের হাতে নেওয়ার বৈধতা দেওয়া হোক। আল্লাহর কসম করে নেতা লাগবে না, আমরা নিজেরা যথেষ্ট। আর যদি আপনারা বলেন যে নিয়ম অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এই বক্তব্যটা সরাসরি জঙ্গিদের বক্তব্য, সুতরাং অতি সত্ত্বর এই ফেনী সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা প্রশাসনের লোকেরা মনে করেন আমরা আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, আমরা পছন্দ করে দয়া ভিক্ষা হয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। সুতরাং যদি আপনারা সহজভাবে তাদেরকে বন্ধ না করেন, আমি 8 বছর ধরে চিল্লাচ্ছি, জাতিকে সজাগ করার জন্য আমি কথা বলে যাচ্ছি। সুতরাং এখন সময় এসে গেছে, আমি তো এমনও চেয়েছি যে আমাকে তারা বন্ধ করে দিক, আমাকে প্রয়োজন হত্যা করুক, বাংলাদেশের সমস্ত মুসলমান তাদের ব্যাপারে জাগ্রত হোক। আলহামদুলিল্লাহ, এখন সে জাগরণের সময় এসেছে। খুব তাড়াতাড়ি আমাদের সময় আসবে। হয়তো সরকার প্রধান আপনার তাদেরকে নিষিদ্ধ করেন, আর যদি না করেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের আস্থারা কিন্তু থাকবে না। আমি বলি না এটা যে আপনারা মত সৃষ্টি করেন, কিন্তু আমি শুধু মুসলমানদের ইমান চেতনার জাগরণের কথা আসছি, এটা মুসলমানদের ভেতরের কথা। তারা তাদের সামনে তাদের মুসলমানদেরকে গালি, ইসলামকে খ্রিস্টানদের আবিষ্কার বলে গালি দিবে, মুসলমানদেরকে আসমানের যে সবচেয়ে নিকৃষ্ট বলে গালি দিবে। বোরখার ব্যাপারে তারা বলে বোরখা শয়তানের আবিষ্কার করা, দাড়ির ব্যাপারে তারা বলে দাড়ি, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। আমাদের নবীর ব্যাপারে তাদের আকীদা আমাদের বইয়ের মধ্যে লিখেছে, আমাদের নবী মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল্লিল আলামিন হতে পারে। তারা লিখেছে আমাদের নবী ইসলামের পরিপূর্ণ যে রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, সেই দায়িত্ব আমাদের নবী মৃত্যুর আগে তিনি পরিপূর্ণ করে যেতে পারে নাই। এই সমস্ত বক্তব্য জানার পর, দেখার পর, বইয়ের বক্তব্য পড়ার পর সেলিমরা যে বাংলাদেশে আপনারা ঠিকই আছে, এটাই সৌভাগ্য তাদের। সুতরাং সরকার প্রধানদের উচিত বাংলাদেশের পরিবেশকে সুন্দর স্বাভাবিক রাখার জন্য হিজবুত তাওহীদকে অতি সত্ত্বর নিষিদ্ধ করা। আর যদি নিষিদ্ধ না করেন, মুসলমান যদি একবার জাগরণ সৃষ্টি হয়, মুসলমান যদি একবার সামনে এগিয়ে আসে, এই পরিস্থিতির সামাল দেওয়ার ক্ষমতা পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়ে ঠান্ডা করা সম্ভব হবে। সুতরাং শেষ কথা, আমরা সকলের ব্যাপারে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। আমার মুসলমানদের ইমান নষ্ট করছে, আমরা এই ব্যাপারে চুপচাপ থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই যে আয়োজনটা আমাদের যারা উলামা হযরত যারা এখানে করেছেন, বিশেষ করে ফেনীর উলামায়ে কেরাম, মাশাআল্লাহ আমাদের তো অনেক প্রিয় মানুষ, শহীদুল্লাহ মোবারক সাহেব, দাওয়াত বারাকাতুল আলিয়া, আমাদের ইউসুফ কাসিম সাহেব সহ মাশাআল্লাহ আমাদের এখানে যে সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম আছেন, আমাদের ইসমাইল ভাই খুব মেহনত করেছেন মাশাআল্লাহ এই কাজটা করার জন্য। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ফেনীতে এখান থেকে 7 বছর আগে আমি ফেনীর কয়েকজন আলেমকে বলেছিলাম তাদের অফিস আছে ফেনীতে, আপনারা এদের ব্যাপারে সতর্ক হন। সেই সতর্কতা যাই হোক 7 বছর পরে তো হলো, যদি উলামায়ে কেরাম আপনাদেরকে কোনো পরিস্থিতি কোনো সময় যদি ডাক দেন, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। ফেনীর উলামায়ে কেরাম থেকে জানতে চায়, হিজবুত তাওহীদের মিশনকে রুখে দেওয়ার জন্য, জান প্রাণ দেওয়ার জন্য তৈরি আছেন কে কে?